নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন প্রায় 26,000 টিচারের চাকরি অনিশ্চিত হয়ে রয়েছে 2016 সাল থেকে। একটা অভাবনীয় অবস্থার মধ্য দিয়ে এই সকল টিচারদের জীবন চলেছে এবং আমরা প্রত্যেকেই দেখেছি পশ্চিমবঙ্গের কলকাতার রাজপথে এদের দীর্ঘদিন প্রায় 2-2.5 বছরের মতন এরা আন্দোলন করেছে রাজপথে এবং অনশন চালিয়েছে। জোরালো আন্দোলন ছিল টিচারদের। এই স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি প্রার্থী সেই সকল টিচাররা আন্দোলন করেছিল, যে আন্দোলনটা পশ্চিমবঙ্গের লাস্ট 5 বছরে যত আন্দোলন হয়েছে এটা ছিল ন্যায্য আন্দোলন এবং অত্যন্ত জোরালো আন্দোলন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় পিলার অভিষেক ব্যানার্জিকে পর্যন্ত আন্দোলন মঞ্চে যেতে হয়েছিল লাস্ট পর্যন্ত এবং অনশনকারী যারা চাকরির প্রার্থী তাদের সাথে কথা বলার জন্য বাধ্য হয়েছিলেন অভিষেক ব্যানার্জি। তো এইরকম একটা জোরালো আন্দোলন ছিল প্রায় 2-2.5 বছর ধরে। টিভি চ্যানেল খুললেই এসএসসি সম্বন্ধে আমরা সর্বত্রই দেখতে পেয়েছি। সেই এসএসসির লাস্ট পর্যায়ে এখন চলেছে হাইকোর্টের রায়ের ওপরে সুপ্রিম কোর্টের এখন রায় দেওয়ার বিষয়। গত 12ই ডিসেম্বর 2024 সুপ্রিম কোর্টে ফাইনাল রায়ের জন্য এগিয়ে চলেছে এবং পরবর্তী যে ডেট দিয়েছে যথাসম্ভব 7ই জানুয়ারি 2025। এখন প্রশ্ন হলো এই 26,000 যারা টিচার আছেন তাদের এই আন্দোলনের জয় শেষ পর্যন্ত কি সত্যি সত্যি জয়লাভ করতে পারবে, নাকি তাদের এই আশা আকাঙ্ক্ষা থেকেই যাবে, তাদের এই দীর্ঘদিনের আন্দোলন নিষ্ফলা হয়ে যাবে? আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি সেই সম্বন্ধে সম্পূর্ণ গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে আপনাদেরকে আমি ভিডিও প্রকাশ করতে চলেছি। আপনারা দেখেছেন এসএসসির সম্বন্ধে আমি আগেও একটা ভিডিও প্রকাশ করেছি। 8ই জুন ডেটটা আমি বললাম, 8ই জুন 2024 এসএসসি যারা চাকরি প্রার্থী আছে তাদের সম্বন্ধে আমি আগেও একটা ভিডিও প্রকাশ করেছি এবং সেই ভিডিওটাতে আমি গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে আমি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম এবং একটা নির্দিষ্ট টাইম দিয়েছিলাম। জ্যোতিষী হিসাবে ভবিষ্যৎবাণী করলেই হয় না, ভবিষ্যৎবাণীটা কোন সময়তে গিয়ে পাওয়া যাবে আমি সময়কালটাও নির্দেশ করেছিলাম এবং আপনারা দেখেছেন আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছি গত 2-3 মাস আগেই স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের প্রায় 15,000-এর ওপরে টিচারের চাকরি হয়েছে। খুবই আনন্দের বিষয়, কিন্তু যারা উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষার যারা টিচার তাদের চাকরির বিষয়টা এখনো আটকে রয়েছে, এখনো সম্পূর্ণ হয়নি। আমি এগিয়েছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডেট অফ বার্থের ওপরে নির্ভর করে আমি এগিয়েছিলাম, কেননা উনি পশ্চিমবঙ্গের প্রধান। ওনার হরস্কোপটা বিশ্লেষণ করলেই ভালো মন্দ সর্বত্রই পাওয়া যায়। এটা আমি আগেও দেখেছি। স্কুল সার্ভিস কমিশনের সম্বন্ধে আগেও আমি ভবিষ্যৎ দিয়েছি। 8ই জুন 2024 আপনারা দেখে নিতে পারেন। এইবারে আমি ফাইনাল পর্যায়ে মানে আমি প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছি। আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম স্কুল সার্ভিস কমিশন সম্বন্ধে উচ্চ প্রাথমিকে অলরেডি 15,000-এর ওপরে টিচারের চাকরি হয়েছে, এটা আমার প্রথম স্টেপ ছিল। ফাইনাল এবং দ্বিতীয় স্টেপ এবং ফাইনাল স্টেপ চলছে। সময়কাল আমি ওইটার মধ্যেও দিয়েছিলাম, বিস্তীর্ণভাবে আছে। একইভাবে আজকে আমি মমতা ব্যানার্জির বর্তমান যে গ্রহ নক্ষত্রের ওপর আছে
সেইটাকে বিশ্লেষণ করে আমি আপনাদেরকে জানাবো। মমতা ব্যানার্জির বর্তমানে যে সময়কাল চলেছে, সময়কালটা চলেছে মেষ লগ্ন ভিত্তিক শনির মহাদশা, শনির মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা। শনি তুঙ্গস্থ আছে, বৃহস্পতিও তুঙ্গস্থ আছে। শনি হচ্ছে দশমপতির মালিক, বৃহস্পতি হচ্ছে নবমপতির মালিক। বৃহস্পতি তুঙ্গস্থ রয়েছে চতুর্থ স্থানে। এখানে একটা জ্যোতিষশাস্ত্রের একটা খুব সুন্দর মিলন আছে। নবম এবং দশম স্থানটাকে দিয়ে শাস্ত্রমতে, জ্যোতিষশাস্ত্রমতে উচ্চশিক্ষাকে বোঝানো হয়, উচ্চশিক্ষার বিষয়টাকে বোঝানো হয় নবম এবং দশম স্থানটাকে দিয়ে, এবং চতুর্থ স্থানটাকে দিয়ে শিক্ষার সর্বত্র বিষয়কে বোঝানো হয়। তাহলে নবম এবং দশম, তাহলে দশমপতিরই মহাদশা চলছে আর নবমপতি বৃহস্পতির অন্তর্দশা চলছে। দুটো গ্রহ এডুকেশনের ব্যাপারে অত্যন্ত প্রয়োজন। সেই গ্রহটা হচ্ছে এডুকেশনের গ্রহ, এক হচ্ছে বৃহস্পতি, আরেক হচ্ছে বুধ। বুধ এবং বৃহস্পতি দুটো গ্রহ কিন্তু মানুষের জীবনে শিক্ষা দেয়। তাহলে এখন চলছে হলো শনির মহাদশায়, বৃহস্পতির অন্তর্দশায়, বুধের প্রত্যন্ত দশা। তার মানে বৃহস্পতি বুধ দুটোই কিন্তু শিক্ষার গ্রহ, এবং ভাগ্যের স্থানেই কিন্তু বুধ অবস্থান করছে। বৃহস্পতি তুঙ্গস্থ, শনি তুঙ্গস্থ আছে। এই হলো মমতা ব্যানার্জির যে হরস্কোপটা আছে তার অবস্থান। এবারে যদি আমি মহাকাশের দিকে আমি যদি লক্ষ্য করি, 7 তারিখে যথাসম্ভব 7ই জানুয়ারি 2025 ডেট আছে। যদি 7 তারিখে মহাকাশের গ্রহ নক্ষত্রগুলি সিএম এর যে নিজস্ব গ্রহ নক্ষত্র আছে তার সাথে কোন কোন জায়গায় ম্যাচিং নিচ্ছে, দশমপতি শনি একাদশে কুম্ভ রাশিতে নিজের ঘরেই কিন্তু অবস্থান করছে, এটা অতীব ভালো। আর বৃহস্পতি, ভাগ্যবতী বৃহস্পতি, মানে সিএম এর ভাগ্যবতী বৃহস্পতি সেকেন্ড হাউসে রয়েছে মহাকাশে। তাহলে শনি একাদশে রয়েছে নিজস্ব ঘরে, সেকেন্ড হাউসে রয়েছে বৃহস্পতি বৃষ রাশিতে, খুবই ভালো জায়গাতে 7 তারিখে অবস্থান করবে। খালি মঙ্গল চতুর্থ স্থানটা তো এডুকেশনের স্থান, 7 তারিখে মঙ্গল চতুর্থ স্থানে নিচস্থ অবস্থাতে কিন্তু আছে 7 তারিখে। এবং মঙ্গল এক একটা রাশিতে 3 পক্ষ করে অবস্থান করে। আর মঙ্গল হচ্ছে আইন, আদালত, কোর্ট, এগুলির কিন্তু মাস্টার প্ল্যানেট। সুতরাং মঙ্গল নিচস্থ, এই জায়গাটাতে একটু চিন্তা আছে। আর চিন্তা আছে উচ্চ শিক্ষা যেই গ্রহটা দেয়, উচ্চ শিক্ষা দেয় হলো বুধ। বুধ কিন্তু ভাগ্যস্থানে আছে, রাহু যুক্ত অবস্থাতে আছে। আমার গণনা অনুযায়ী বুধ ভাগ্যস্থানে রাহু যুক্ত অবস্থাতে থাকার দরুনে অল্প বিস্তর কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে উচ্চশিক্ষার বিষয়ে। যারা টিচার আছেন তাদের চাকরিটা কম বেশি আটকে যাচ্ছে এখনো পর্যন্ত, যেহেতু ভাগ্যস্থানে বুধ রাহু যুক্ত রয়েছে। বুধ যদি স্বাধীন থাকতো সেক্ষেত্রে আরেকটু তাড়াতাড়ি হয়ে যেত। তবে একটা সুবিধা আছে, যদি আমি D9 চার্ট দেখি, D9 চার্টে কিন্তু বুধ বর্গোত্তম আছে, অর্থাৎ বুধ ভাগ্যস্থানে মীন রাশিতে রয়েছে। D9 চার্টেও কিন্তু বুধ ভাগ্যস্থানে মীন রাশিতে অবস্থান করছে, এটা কিন্তু অনেকটাই সাপোর্টেবল জায়গাতে আছে। আর শনির নিয়ম হলো নির্গমকালে শনি দিয়ে থাকে। শনি গ্রহের একটা ক্যারেক্টার হচ্ছে, শনি গ্রহ যে সময় এন্ডের দিকে যায়, মানে মহাদশাটা যে সময় শেষ হতে থাকে, সেই সময়কালটায় সর্বস্ব দিয়ে থাকে, বাকি যেগুলি আছে সেগুলি কমপ্লিট করে দিয়ে থাকে। তা শনি হচ্ছে দশমের মালিক, দশম স্থানটা দিয়ে উচ্চশিক্ষাকে বোঝানো হয়। বৃহস্পতি হচ্ছে নবমের মালিক, উচ্চশিক্ষাকে বোঝানো হয় এবং শিক্ষাকেও বোঝানো হয় বৃহস্পতির গ্রহটা দিয়ে। শনির মহাদশায়, বৃহস্পতির অন্তর্দশায়, বুধের প্রত্যন্ত দশায়। আমার হিসাব মতন জায়গার অবস্থান কিন্তু গ্রহ নক্ষত্রের যে পজিশন আছে সেই পজিশন কিন্তু আমার গণনা অনুযায়ী এখনো পর্যন্ত যথেষ্ট সাপোর্টেবল জায়গাতে আছে। আর আমি
এই যে বৃহস্পতির যে অবস্থানটা সিএম এর হরোস্কোপের উপরে নির্ভর করে বলেছি যে মহাকাশে বর্তমানে বৃহস্পতি সেকেন্ড হাউসে ওনার লগ্নের সেকেন্ড হাউসে অবস্থান করছে, এটা একটা কিন্তু রাজসিংহাসন যোগ। সুতরাং বৃহস্পতি তো এডুকেশনের গ্রহ। একটা সময়কাল আমি দিয়েছিলাম, আমি আজকের ভিডিওটাতেও একই সময়কাল আমি আপনাদের কাছে প্রকাশ করব। আপনাদের সাকসেস হওয়ার সময়কাল আপনারা চলেছেন। এত ভয় ভীতির কোনো বিষয় আমি এই গ্রহ নক্ষত্রের উপরে বিশ্লেষণ করে আমি দেখছি না। আমার মতে আপনাদের জয় হবে। যে 26,000 আটকে আছে, আমার মতে আপনাদের জয় হবে। সময়কাল কত? কেন জ্যোতিষশাস্ত্র মতে একটা সময়কাল দিতে লাগে। সবচেয়ে জোরালো সময়কাল হচ্ছে 2025-এর মে মাস পর্যন্ত। তারপরের সময়কালও কিন্তু জোরালো। 2025-এর মে মাসের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের প্রচুর। 7 তারিখেই রায় আপনাদের পক্ষে যেতে পারে, আবার 7 তারিখেই হবে এটা আমি বলছি না, কিন্তু আমার টাইমিংটা যে দিচ্ছি 2025-এর মে মাস আপনাদের টাইমিং দিলাম। আর পুরো টাইমিংটা কতদিন আছে? পুরো টাইমিংটা আছে 2026-এর আগস্ট পর্যন্ত জোরালো সময়। এই জোরালো সময়ের মধ্যে আমি সময়টাকে দুটো ভাগে ভাগ করেছি। আমি একটা সময় নিয়েছি, সেটা হলো 2025-এর মে মাস পর্যন্ত। পুরো সময়টা কতদিন নিয়েছি হয়ে যাবার সম্ভাবনা 2026-এর আগস্ট। এখন আপনারা দেখেছেন যে আমি যে সময়কালটা আজকের ভিডিওতে প্রকাশ করলাম, যারা এসএসসি সম্বন্ধে আমার ভিডিওটা দেখেননি, আমি যে ভিডিওটা 8ই জুন প্রকাশ করেছিলাম, তাদেরকে অনুরোধ করলাম তারা দেখে নিন। আমি যে সময়কালটা দিয়েছিলাম সেই সময়কালের মধ্যেই কিন্তু উচ্চ প্রাথমিকের 15,000-এর শিক্ষকের চাকরি হয়েছে। এখনো বাকি রয়েছে উচ্চশিক্ষার টিচারদের। আমার গণনা অনুযায়ী সেই জায়গাটাতেও আপনারা সাকসেসফুল হতে পারবেন এই সময়কালের মধ্যে। আমি একই সময়কাল দিলাম, আমার গণনাতে আমি একই জায়গাতে স্থির আছি, আমার গণনা থেকে আমি সরে আসিনি। অনেক আন্দোলন ছিল আপনাদের এই চাকরির বিষয়, ন্যায্য আন্দোলন, এবং সবার সমর্থন ছিল আপনাদের আন্দোলনের উপরে, সবার সমর্থন ছিল, আমারও সমর্থন ছিল, আগামী দিনেও থাকবে। কেন এটা ন্যায্য চাকরি আপনাদের। এই সমর্থন সব বুদ্ধিসম্পন্ন মানুষ আপনাদের সঙ্গে ছিল, আগামী দিনেও থাকবে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার যে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরে আমি আপনাদেরকে বিশ্লেষণ করলাম, তাতে আপনারা সাকসেসফুল হতে পারবেন। সময়কালটা আপনারা মনে রাখবেন। আমি কিছুদিন আগেও যে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন গেছে, ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস, নির্বাচনের আগেই আমি ঘোষণা করেছিলাম আমেরিকার হোয়াইট হাউসের সিংহাসনে কে বসছে। আপনারা দেখেছেন যে আমি যেই ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, আমি স্পষ্টভাবে বলেছিলাম আমার গ্রহ নক্ষত্রের বিশ্লেষণটা খুব সহজ সরল ছিল এবং স্পষ্টভাবে বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার হোয়াইট হাউসে বসছে। আমার ভবিষ্যৎবাণী সম্পূর্ণভাবে মিলেছে। বর্তমানে একটা পার্শ্ববর্তী দেশের একটা উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশ কিন্তু আমাদের বন্ধু দেশ, দীর্ঘদিনের বন্ধু দেশ, এবং পার্শ্ববর্তী দেশ, একই ভাষা, একই খাদ্য, ধর্মের দিকেও কম বেশি একই আছে, এবং বাংলাদেশের স্বাধীনতাতে ভারতবর্ষের অবদান সব থেকে বেশি। তো এইরকম একটা উত্তেজনাপূর্ণ সময় আমি কিন্তু এগিয়েছিলাম 6 মাস আগে নরেন্দ্র মোদীর ডেট অফ বার্থটার উপরে নির্ভর করে। আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম নরেন্দ্র মোদীর 5 বৎসর। নরেন্দ্র মোদী যখন এবারে লোকসভা ইলেকশনে 18তম লোকসভা ইলেকশনে উনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন, পরেই আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম, আগে পরে ভবিষ্যৎ তো দিয়েছিলাম যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, তবে সাপোর্টিং
আমার কথা মিলেছে। পরে আমি নরেন্দ্র মোদী 5 বছর কিরম কাটাবেন সেই ভিডিওটাতে আমি প্রকাশ করেছিলাম টাইমিং দিয়ে যে এই সময়কালে বন্ধুর সাথে মনোমালিন্য থাকবে এবং সীমান্ত উত্তেজনা এবং জমি সংক্রান্ত বিষয়। যারা ভিডিওটা দেখেননি তাদেরকে আমি অনুরোধ করলাম নরেন্দ্র মোদীর 5 বছর যে ভিডিওটা আছে সেটা আপনারা সার্চিং করে একবার দেখে নিতে পারেন। ডোনাল্ড ট্রাম্পের সম্বন্ধেও দিয়েছি। আমি এসএসসির এই রকম একটা স্পর্শকাতর এবং ন্যায্য চাকরি সম্বন্ধে আমি সেকেন্ড ভিডিও প্রকাশ করলাম এবং আমি একটা জায়গাতে পরিষ্কারভাবে রাখলাম, যারা ন্যায্য বা অন্যায্য এই জায়গাটাতে আমি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো ডিভিশন করব না। খালি আমি বলবো একটা বড় সংখ্যক টিচারের জয়লাভ হচ্ছে এই সময়কালের মধ্যে। আমি কোনটা ন্যায্য কোনটা অন্যায্য সেটা তো কোর্ট ঠিক করবে বা সরকারের সাথে বিবেচনা করে সেটাই হবে, কিন্তু আমি জ্যোতিষ হিসাবে বলতে পারি একটা বড় সংখ্যক চাকরির ব্যবস্থা কিন্তু আসছে। টিচারদের যেইগুলি চাকরি আটকে রয়েছে সেই ব্যাপারে কিন্তু আপনারা সাকসেসফুল হতে পারবেন। আমার ভিডিওটা আমি অনুরোধ করব আপনাদের সবার মধ্যে আপনারা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশন করে রাখুন। এসএসসির সম্বন্ধে আমি আবারও ভিডিও দিতে পারি এর মধ্যে। নমস্কার, সবাই ভালো থাকবেন।